হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার বাসায় করা লাস্ট আমাদের বারবিকিউ। আমি জানি না আমরা আর কখনো আমার এই শখের স্বপ্নের বাড়িতে কখনো ফিরতে পারবো কি না, আবার কখনো এই কিচেনে আমরা বারবিকিউ করতে পারবো কি না, কিংবা কী করতে পারবো আমরা জানি না। আসলে সত্যি আমাদের প্রতিনিয়ত মানুষ মেরে ফেলে দেবার হুমকি দিচ্ছে। সব শ্রেণীর মানুষ, মহিলা, নারী, পুরুষ, ছোট বড় সবাই ইভেন অনেক বেশি অপপ্রচার করছে। কেন করছে তার কারণটা আগে বলি, যে তারা আমার খুব মানে পরিচিত লোকজন, হতে পারে আমার মেয়ের বান্ধবীরা, হতে পারে আমাদের আশেপাশে থাকা কাজ টাজ করে খায় এরকম লোকজনরা, অথচ তাদেরকে আমরা সবসময়ই দিয়ে এসেছি। সেটা বলেন জাকাত, ফেতরা, দান, সদকা, প্রয়োজনে কিংবা কোনো বিপদে আপদে সবাইকে। আর আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই গণতান্ত্রিক অধিকার দল করা, এটা করতে পারে। দল আছে, মামলা হামলা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা আসলে অপরাধ করেছে তাদের বেছে বেছে কিন্তু পানিশমেন্টটা দেওয়া উচিত ছিল। আমি বলবো না কোনো দলই দুধে ধোয়া, সব দলেরই উপরস্থ লোকজনরা টাকা পয়সা মেরে কেটে খায়, দলের ত্যাগী কর্মীদের কখনো মূল্যায়ন করে না। এটা প্রত্যেকটা দলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হয়, এটা সবসময় আপনারাও ভেবে দেখবেন। তবে যারা আসলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে কেটে খায়, যারা আসলে কর্মীদের মূল্যায়ন করে না, তাদেরকে কিন্তু আপনারা ধরতে ছুঁতে পারেন না, কারণ তাদের কাছে 20-50 লক্ষ টাকা নিয়ে তাদের আপনারা ছেড়ে দিচ্ছেন। কিন্তু যারা আসলে কোনোদিনও কোনো কিছু পায় নাই, কিন্তু তারা ভালো চলেছে, ভালো খেয়েছে, ভালো পড়েছে, এটা হয়তো আপনি পারেন নাই, আপনার বউ পারেনি, আপনার মেয়েরা পারেনি, হয়তো আপনার বউ মেয়েরা সেই লেভেলের ক্লাসের না, দেখতে সুন্দর না, ভালো কিছু মেনটেন করতে পারে না, কিংবা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো না, ফ্যামিলিতে আপনার মা বাবা ভাই বোনদের বন্ডিং ভালো না। আমরা যেরকম ভালো একটা বন্ডিংয়ে ছিলাম, আসলে কি ভালো থাকতে হলে কোটি কোটি টাকা প্রয়োজন হয় না, লক্ষ লক্ষ টাকা প্রয়োজন হয় না। এই যে ছোটো ছোটো আমাদের দিনগুলো, পিকনিক, বারবিকিউ, আনন্দ, ছোটো ছোটো ট্যুর, এগুলোর জন্য অল্প কিছু টাকা হলেই হয়ে যায়। আর আমরা এগুলো সবাই মিলে একসাথে করে আমরা এই আনন্দগুলোকে ভাগাভাগি করে নিই। এটার জন্য আসলে একটা ফ্যামিলির ভালো বন্ডিং লাগে, সব সময়ের জন্যই বলবো। আর রুচি, ভালো কাপড় চোপড় পরা, ভালো ব্যাগ, ভালো সানগ্লাস, ভালো পারফিউম, ভালো শুজ, এইগুলো পরা, এটা তো আপনার রুচির ব্যাপার। আপনি আসলে 500 টাকা দামের জিনিস পরবেন না 5,000 টাকা দামের পরবেন না 50,000 টাকা দামের পরবেন। তো আমরা আসলে মিড ক্লাসে বিলং করি, তবে একটু রুচিশীল, একটু ক্লাসি। এটা ছিল আমার বিজনেস জোন, আপনারা সবাই জানেন। আর এটা হচ্ছে আমার বাসা। আমার বাসার যত ফার্নিচার দেখতে পাচ্ছেন, এগুলো সব এখন আমার এলাকার লোকজনরা নিয়ে তাদের টিনের ঘরে রেখে দিয়েছে, আস্তে আস্তে বিক্রি করছে। তো তারা আসলে মূলত ঈর্ষান্বিত, আমরা ভালো খাই, ভালো চলি, ভালো পড়ি, এটা তারা নিতে পারে না। তাদের এলাকায় এরকম এত সুন্দর বাসা কেন হবে? এটা যারা যারা লিড দিয়ে করেছে, প্রত্যেকটা ব্যক্তিকে আমরা চিনি, এবং কারা কারা করেছে, কারা কী নিয়েছে, কারা বলেছে ভাঙ ভাঙ ওদের বাড়ি ভাঙ, তো এটাও জানি। এবং কিছু কিছু ভিডিও ফুটেজ, ক্লিপ, সব কিছুই আমাদের কাছে আছে। আসলে বলবো কি, উপরে আল্লাহ একজন আছে, হ্যাঁ। তো আল্লাহ আসলে মানুষকে ছেড়ে দেয় না। তো আমি প্রথমেই বলেছি যে দেশে গণতান্ত্রিক অধিকার সবার আছে দল করার। মামলা হামলা হবে, এটাই স্বাভাবিক। আমরা কখনো কারো বাড়িঘর লুট করি নাই, কাউকে মারিও নাই, ধরিও নাই, ভাঙচুরও করি নাই, জ্বালাও পোড়াও করি নাই। তবে এই দল থেকে কোনো টাকা ইনকামও করি নাই। আমরা যা কিছু করেছি আমাদের শখে, যতটুকু অনেক কষ্টের এবং হালালভাবে করেছি। আমরা আসলে আমার বাবা, আমার হাজব্যান্ড, আমরা কেউই আসলে বসে থাকার লোক না। আমরা সবাই আমাদের জায়গা থেকে ব্যবসা বাণিজ্য করে গিয়েছি, খুব কষ্ট করে, ব্যাংক থেকে লোন নিয়ে, বিভিন্নভাবে খুব কষ্ট করেই সব কিছু করেছি। আর আপনি কীরকম কাপড় চোপড় পরবেন, কীভাবে খাবেন, কীভাবে চলবেন, কীভাবে আপনার বাড়িঘরকে সাজাবেন, এটা ডিপেন্ড করে আপনার রুচির উপরে। আর আগের থেকেই আমরা প্রত্যেকভাবেই, আপনারা যারা শিয়ালগঞ্জবাসী আছেন তারা জানেন, অনেককেই দেখি, অনেক ডাক্তার মহিলাদেরকে দেখি অনেক ভালো ভালো সুন্দর করে খেয়ে দিয়ে ভিডিও বানায়, সুন্দর ছাদ, সুন্দর দোলনা, সুন্দর বাড়ি, তাই না? কত সুন্দর বাড়ি করেছেন, প্ল্যানিং পাস করেছেন, সুন্দর করে বাড়ি করেছেন, গার্ডেনিং করেছেন, বা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়েদের নিয়ে খাচ্ছেন, পড়ছেন, সাজাচ্ছেন, ভালো ড্রেস আপ করছেন, কী আনন্দ, চার চার কাপে চুমুক দিচ্ছেন, তৃপ্তির চুমুক। কিন্তু সেই বাড়িঘর যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন কেমন হবে? যখন আপনাদের পরিভাষায় যখন দেশটা স্বাধীন ছিল না, তখন কি আপনারা কাজকর্ম করে খেতে পারেননি? তখন কি আপনারা আপনাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল? আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করেনি? আপনারা দেশ বিদেশে ট্যুরে যাননি? আপনাদেরকে নির্যাতন করা হয়েছে? তাহলে কেন এই কথাটা বলেন? বলবেন যে আমরা চেয়েছিলাম যেটা,
তার চেয়ে বেশি অপব্যবহার করছি। তো এটা বোঝার জন্য আসলে মাইন্ড লাগে। একতরফা আসলে চলছে সব কিছু দেশের, জানি না এটা আসলে দেশ নাই, আমি বলবো না এটা দেশ আছে। তবে প্রত্যেকটা দলের ভালো মন্দ দিক আছে, আমাদের দলেরও অনেক মন্দ দিক আছে। তবে এটা মন্দ যারা করেছে তাদেরকে ধরেন, যারা হাজার হাজার কোটি টাকা মেরে খেয়েছে, যারা আসলে অনেক বড় মাপের মানুষ, যারা দেশ থেকে টাকা পাচার করেছে, মানুষকে গুম খুম হত্যা করেছে, আবার কী যেন বলেন আয়নাঘর যারা বানিয়েছে তাদেরকে ধরেন। তো সাধারণ একটা মানুষ যদি কোনো দলকে সাপোর্ট করে, তাদের গিয়ে যে ধরতে হবে, তাদের মামলা হামলা দিতে হবে, কিংবা তাদের বাড়িঘর পুরাতে হবে, লুট করতে হবে, এই কেমন কথা? এটা কেমন লিড আপনাদের? এটা কেমন দল আপনাদের? এটা কেমন ছাত্র সমাজ আপনাদের? এটা আমার প্রশ্ন রইল। এটা তো সম্পূর্ণটাই ঈর্ষান্বিত একটা ব্যাপার, তাই না? এটা একদম পরিষ্কার, এটা আপনাদের অনেক দিনের প্ল্যান, সুপরিকল্পিত ছিল। আর এমনও কিছু মানুষ আছে, এত আইডি থেকে যেগুলো আমাদেরকে কমেন্ট করা হয় খুবই বাজে স্ল্যাং ইউজ করে, সেগুলো সবই ফেক আইডি, হাজার হাজার ফেক আইডি। আমি জানি না, আসলে শুনেছি আমেরিকা নাকি সাপোর্ট করছে, তাই বলে ফেসবুকটাকেও এইভাবেই সাপোর্ট করছে যে তারা খারাপ ভাষা বলবে, তাদের পেজে কিছু হবে না, পেজটাকে এইভাবেই একটা ফেক পেজ খুলেছে এমন স্ট্রংলি, যেটাকে বলার মতো না। আর বিপদে পড়লে অনেক মানুষকে চেনা যায়, কাছের দূরে সব মানুষকে, আমার নিজের কাছের আপন আত্মীয় স্বজন থেকে শুরু করে, আমার মেয়ের বান্ধবীরা থেকে শুরু করে, আমার কিছু 1-2জন ক্লায়েন্ট, সব না, অনেক ক্লায়েন্ট আছে অনেক ভালো, আমাকে খোঁজখবর নিয়েছে। অনেক ক্লায়েন্ট আছে অত্যন্ত খারাপ, মানে এত যে তাদের মনের মধ্যে ঈর্ষা ছিল, আল্লাহ যেন তাদের ছেলে মেয়ে দ্বারা এগুলো পূরণ করে দেয়। আল্লাহর বিচারটা অন্যরকম। তারাও বাড়িঘর করেছে, তারাও কাজকর্মই করে খায়, তাদেরও ছেলেমেলে সন্তান আছে। আল্লাহ যেন তাদের সন্তান দিয়ে এগুলো আসলে পুষিয়ে নেয়। যারা আমাকে বয়কট করতে বলেছে, আমি জানি না কেন বলেছে এই ভাষাটা, আসলে আমি আসলে জানতেও চাই না। আমি চিরকালই দোয়া করব আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে এবং তাহাজ্জুদে বসে, যেন আল্লাহ যেন ওর ছেলে মেয়েদের উপর দিয়ে আমাদের এইসব জানমালের সাদকা নিয়ে যায়। আর প্রত্যেকটা মানুষকে আমাদের চেনা আছে, জানা আছে, সব কিছুই সময়ের অপেক্ষা। আল্লাহ মানুষকে ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। তবে আমি বলবো যে বিচার করতে হলে সঠিকভাবে বিচার করতে শিখুন। আর যে ভাইয়ারা আসলে মনে করেন যে সাজলে গুজলে কিংবা শুধুমাত্র বোরকা পরলেই মানে সে পরহেজগার, না, কখনোই না। বোরকা পরেও তারা সুদ খায়, বোরকা পরেও তারা অনেক অন্যায় কাজ করে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও কিন্তু রাতভর ড্রিঙ্ক করে, ঠিক আছে, তারাও কিন্তু ওইসব ছাইপাশ খায়। তো আমার পরিবারের কেউ কোনো লোকজন ছাইপাশও খায় না, ড্রিঙ্কও করে না। আমার পরিবারের লোকজন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। হ্যাঁ, হতে পারে আমরা একটু ফ্যান্সি, আমরা একটু আমাদের মতো। এই পর্দার আড়ালে যে একটা মুখোশ থাকে, এটাকে উন্মোচন করতে শিখুন। মানুষকে জ্ঞান দেবার আগে নিজেরা একটু জ্ঞান নিজেদের মধ্যে নিয়ে নিন। আসলে একতরফা কোনো কিছুকেই বিচার করবেন না, আল্লাহ ছাড়বেন না। মাথায় টুপি পরে, কপালে দাগ লাগিয়ে নিয়ে, বোরকা পরে আর হিজাব জুব্বা পরে আসলে এগুলো হয় না। সঠিক কথা বলতে হলে রাসূলের মতো বলুন, হজরত আলীর মতো করে বলুন, বিচার করতে হলে তাদের মতো করে করুন। আমরা সবসময় ইসলামের পক্ষে আছি, থাকবো। ইসলাম আমার ধর্ম, আমি গর্বিত যে আমি ইসলাম ধর্মে বিলং করি। আর আল্লাহ কাউকেই ছেড়ে দিবেন না, আল্লাহ সব কিছুই দেখেন। আমি মুখ দিয়ে বলছি এটাই বড় কথা না, আমি মুখে যদি কোনো মিথ্যা কথা বলি আল্লাহ আমারও বিচার করবে। আর যারা আমার ক্ষতি করেছে, আমি বিশ্বাস করি টুডে অ্যান্ড টুমরো আল্লাহ তাদেরকেও এই জমিনের উপরেই তাদের বিচারটা অবশ্যই করবেন। আখিরাতে তো করবেন, জমিনের উপরেও করবেন। আর আপনাদের সামনে আমি এই কথাটা আজকে আরও পরিষ্কার করে বলতে চাই, আমি এবং আমার পরিবার দ্বারা কোনো মানুষের লুট, কোনো মানুষকে হত্যা, কোনো মানুষের জিনিস চুরি, কাউকে মারা, এটা কখনো করা হয়নি। ক্লাস মেনটেন করে চলতে হয়। এখন বুঝতে হবে, ভালো ব্যবহার করা আলাদা জিনিস, মেশা আলাদা জিনিস, আর ক্লাস মেনটেন আলাদা জিনিস। আপনি আমার ক্লাসের না হলে আমি আপনার সাথে কীভাবে মিশবো বলেন? আমার বাচ্চাদের তো ভবিষ্যৎ আছে, তাই না? তো এটা হচ্ছে বোঝার বিষয়। এখানে যদি আপনারা বাড়াবাড়ি করে কথা বলেন, আমার কিছু করার নেই। আর ভাষা খারাপ করে কথা তো অলওয়েজ বলেই যাচ্ছেন, তো বলুন, অসুবিধা নেই। তবে এরকম সুখ পেতে না আল্লাহর একটা মানে দয়া লাগে। আমরা এরকম ছোটো ছোটো আনন্দ করতে পছন্দ করি। আল্লাহর দয়া আছে, আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালো বন্ডিং আছে, আমাদের ফ্যামিলির মধ্যে, ভাই বোনের মধ্যে বন্ডিং আছে। আমাদের একটাই দুঃখ, আমাদের মা মারা গিয়েছে অনেক বছর আগে। আমরা যত কিছু করেছি সবাই অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, তিল তিল করেই করেছি।
তো আমাদের এই তিল তিল করে গড়ে তোলা এই স্বপ্নের জিনিসগুলো যখন আপনাদের মতো লোকরা ভেঙে চুরে দিয়েছে, বস্তির লোকজনরা, কিছু লোকের ইন্ধনে, আবার কিছু লোক টাকা পয়সা দিয়ে অনেক মানুষকে আসলে ম্যানিপুলেট করে ফেলেছে, কিন্তু তাদের কিছুই করতে পারেনি, কিছু করতে পারবেও না, এটাও জানি। কিন্তু যারা আমরা কিছুই না তারাই নির্যাতিত হচ্ছি। তবে সাবেক অনেক এমপিদের দেখেছি তাদের বন্ধুদেরকে নিয়ে অনেক মজা করতে, ছাদে যেয়ে হাসাহাসি করতে, বন্ধুর বাড়িতে পেট পুড়ে খেতে, অনেক যাদের স্যান্ডেল ছিল না তাদের যারা চেয়ারে বসার যোগ্য না, কখনো স্যান্ডেল পরার যোগ্য না, তাদেরকে মাথায় উঠিয়ে নাচতে। তো তাদের বাড়িঘর পুড়িয়েছেন, মেরেছেন, তাতে আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি। যারা হাইব্রিড রাজনীতির সাথে জড়িত ছিল, যারা আসলে মানুষকে চাকরির নামে টাকা মেরে খেয়েছে, ব্যবসার নামে মানুষের টাকা মেরে খেয়েছে, তাদেরকে ধরেছেন, ঠিক আছে। কিন্তু মানুষের ভালো থাকা দেখে আপনি ইনকাম করতে পারেন না, ঈর্ষান্বিত হয়ে মানুষকে ক্ষতি করেছেন, তো দুইটা কিন্তু টোটালি ডিফারেন্স। আমি বলছি না যে সবাই ভালো, দলের অনেক কিছুই আছে অনেক খারাপ, যেটা প্রত্যেক দলেরই আছে, শুধু এক দলের না, প্রত্যেক দলেরই আছে। আর অনেক আপদের দেখি যে অনেক সুন্দর ছাদ, অনেক সুন্দর ফুল বাগান, অনেক সুন্দর দোলনা, কী সুন্দর চার কাপের তৃপ্তি চুমুক দিচ্ছে, শাশুড়ি বউদের নিয়ে খাচ্ছে, নতুন জায়গা কিনে বাড়ি করেছে, অনেক সুন্দর, তাই না? সেই বাড়িটা যখন গুঁড়ো করে দিবে, যখন আপনি শখের দোলনা, শখের বাড়িঘর, শখের গাছগাছালি ভেঙে চুরে চুরচুর করে দিবে, তখন কোথায় থাকবে? তো এতদিন আপনারা পরাধীন দেশে কীভাবে এতদিন চাকরি বাকরি করে খেলেন, ছেলে মেয়েকে পড়ালেন, দেশ বিদেশে ট্যুর মারলেন, কীভাবে এত দামি দামি কাপড় চোপড় কিনে কিনে পরলেন, ব্লগিং করলেন, বুঝতেই পারলাম না, সত্যি মাথার উপর দিয়ে গেল। এটা ছিল আপনাদের প্রি প্ল্যানিং। অনেক অনেক ফেক অ্যাকাউন্ট খোলা ছিল, অনেক অনেক ফেক অ্যাকাউন্টে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে, অনেক আবার ইসলামের কথা বলে মানে ইসলামকে আসলে ছোট করছে, অপপ্রচার করছে। যারা আসলে প্রকৃতপক্ষে ইসলামের সাথে আছে তারা কখনোই এরকম নোংরা কাজ করতে পারে না বলে আমি মনে করি। পর্দা করা ফরজ, ঠিক আছে, কিন্তু পর্দার আড়ালে যদি আপনার বোরকার আড়ালে, হিজাবের আড়ালে, জুব্বার আড়ালে যদি আপনি সুদ খান, ঘুষ খান, আপনি অবৈধ কাজ কারবার করেন, তাহলে সেটার কিন্তু কোনো মূল্যই নাই। যদি বিড়ি সিগারেট কিংবা মদ্যপান করেন, তাহলে কিন্তু এটার কোনো ভ্যালু থাকলো না। ক্লাসিভাবে বেঁচে থাকাটাকে আলাদা একটা জিনিস, ক্লাস একটা আলাদা জিনিস। যারা ক্লাসি তারা ক্লাস বুঝবেন, আর যারা ক্লাসি না তারা ক্লাসটাকে বুঝবেন না। আসলে এটা আপনাদের ঈর্ষা অনেক খারাপ জিনিস। রাসূল বলেছে বদনজর আছে, তো আমার কাছে বদনজর আমি মনে করি পড়েছিল। আর আমি এটাও মনে করি এটা আমার বাচ্চাদের জানমালের সাদকা। আর আমি সবসময়ের জন্য আলহামদুলিল্লাহ বলবো, আর আল্লাহর উপর বিশ্বাস রাখবো। আল্লাহ কষ্টের পরেই সুখ দেয়, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ মানুষকে ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। যেহেতু আমার প্রত্যেকটা জিনিস অনেক কষ্টের, শখের এবং তিল তিল করে গড়ে তোলা, এক দুই দিনের জিনিস না। আমরা দল দিয়ে ইনকাম করি নাই, আমরা দল বেচে কখনো খাই নাই, আমরা দলের এমন কিছুও না। তারপরেও যেহেতু আমাদের সাথে এরকম অমানবিক নির্যাতন করা হয়েছে ঈর্ষান্বিতভাবে, আর কারা কারাকে কী করেছে এবং কারা কী বলেছে, আমার বাড়ির সামনের কারা কারা লোকজনরা, কোন কোন ছেলেপেলেরা, সবাইকে আসলে আমরা একে একে চিনি, জানি। যেহেতু ওটা আমাদের গ্রাম, তো 1000টা খারাপের মধ্যেও 10টা ভালো মানুষ থাকে। তো আপনাদের যেরকম 17 বছর পরে দিন এসেছে, মানুষকে আপনারা করেন, যারা আসলে অন্যায় করেছে তাদের শাস্তি দেবেন, যারা হলমার্ক কেলেঙ্কারি করছে, যারা দেশকে চালাতে পারে না, যারা আসলে প্রপারলি রাজনীতি কী বলে তাকেই জানেন না, শুধু নিজের অর্থের পাহাড় করতে জানে, শুধু মানুষের সাথে রাত্রি যাপন করতে জানে, যারা বন্ধুদের নিয়ে আসলে হাসি খুশি করতে পারে, ভাস্তা বউদের নিয়ে আনন্দ করতে পারে, তাদের ধরেন। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদেরকে ক্ষতি করে হয়তো আপনারা কখনো পার পাবেন না। আল্লাহ টুডে অ্যান্ড টুমরো আপনাদের বিচার করবেই করবে, নিশ্চয়ই করবে। আল্লাহ হাফেজ।